বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কিছু কোয়েশ্চেন, যেটা খুবই তোমাদের আবার সামনে চলে এসেছে, যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হচ্ছে, আর ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হচ্ছে তার জন্য স্টুডেন্টরা সিরিয়াস হয়ে যাও, স্টুডেন্টরা সাবধান হয়ে যাও। স্টুডেন্টরা সাবধান হয়ে আছে। আমি এত উত্তেজিত বা ওভার অ্যাক্টিং করে এই ভিডিওটা করে তোমাদেরকে বোঝাতে হবে না। আমি ভালো করে বোঝানোর চেষ্টা করব, ভালো করে বলার চেষ্টা করব। যেহেতু আমাকে অনেকে ভালোবেসে আমাকে এতটা সাবস্ক্রাইব করে রেখেছে, তাদেরকে সাবধান বা তাদেরকে একটু মোটিভেট করা আমার অবশ্যই দরকার আছে। তাই আমি অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তা দেখো, আমি তোমাদেরকে বলছি, এটাই আমাদের শেষ সুযোগ। এটা মাথায় ঢুকে নাও। যাদের কিন্তু শেষ সুযোগ না, বা যারা নতুন এসেছে, তাদের কিছু মনেই হবে না এখন, যেরকম আমাদের হয়েছিল আগে। কিন্তু যাদের শেষ একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে আছে, তাদের যে কি অবস্থা, তাদের মাইন্ডের চাপ বা তাদের যে পড়াশোনার গতিটা কতটা কমে যাচ্ছে বা কিরকম হচ্ছে না হচ্ছে, সেটা আমি ভালো করে ফিল করতে পারছি। এর এর ভিতরে পরীক্ষা হচ্ছে না, এই পরীক্ষা হবে, এই নিয়ে একটা মাথায় আরো টেনশন সবাই ঢুকিয়ে দিচ্ছে বা ঢুকাচ্ছ তোমরা নিজে নিজেও। আমি তোমাদেরকে বলবো, এটা যদি হাত ফসকে যায়, তোমার পায়ের নিচে কোনো মাটি থাকবে না, প্রথম কথা। আর দ্বিতীয় হচ্ছে, তুমি মুখ দেখানোর কোনো জায়গা পাবে না। আমি চাইলেই প্রত্যেক দিন এরকম আপডেট নিয়ে ভিডিও করে আমি কিছু সাবস্ক্রাইব করে একটু ইনকাম করতে পারতাম। আমি চাইলেও আবার অনেক কিছুই করতে পারতাম। যাই হোক, ও তো বলছে না। কিন্তু নিজের জায়গাটাকে নিজেকে তৈরি আগে করতে হবে। তার জন্য আমি অতটা রেগুলার ভিডিও আগে যেরকম দিতাম সেরকম দিতে পারছি না। হয়তো চাপ বেড়ে যাচ্ছে এখন। তারপরেও আমি সাবধান করছি। দেখো ভাই, এই যে ফেব্রুয়ারি মাসে এক্সাম হবে, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হচ্ছে, এই নিয়ে আবার কিন্তু ট্রেন্ডিং এ আসার চেষ্টা করছে। আবার হয়তো দুটো পাঁচটা বা 10টা, যে কদিন টাইম আছে 7 তারিখের আগে একটু ভিডিও যদি করার সুযোগ পেয়ে যায় এটা নিয়ে, তাই এটা নিয়ে আবার কিন্তু ভিডিও করা আরম্ভ হয়ে গেছে। তা আমি বলবো, সিরিয়াস থেকো, এইসব থেকে দূরে থেকো। আশা করছি একটা বছর এইসব ন্যাকামো দেখতে দেখতে ইউটিউবে ঠিক বুঝে গেছো কে কিরকম জিনিস বা কে কি করছে, বা ইউটিউবাররা কিরকম সেটা বুঝে গেছো। আসলে তাদের কাছে এক নিয়া কারোর মানে সেই জানার ক্ষমতা নেই, কিন্তু বলে আমরা গোপন সূত্রে বা আমরা জেনে গেছি, আমার কাছে চলে এসেছে, আমি এই জেনে গেছি। তাহলে ওর কাছে যদি এত আগে এত কিছু চলে আসে, এক্সামের প্রশ্নগুলো তো ওর কাছে মনে হয় অনেক আগেই চলে আসতো, তাই না? যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি সাবধান করতে বলছি, সবাইকে সাবধান হতে বলছি এবং সাবধান থাকতে বলছি, যাতে একটা পরীক্ষা এবার দুর্নীতি না হয়। আর এইসব কিছু মাল আছে তাদের কাছ থেকে একটু দূরে থাকবে। আমি সাবধান বারবার। আমাকে যারা ভালোবাসো বা আমাকে যারা বিশ্বাস করো, তাদেরকে আমি বলছি এইসব জায়গা থেকে দূরে থাকবে। দেখো, তাহলে কবে হতে পারে? দেখো, 7 তারিখে ওবিসির প্রবলেমটা যদি না মিটে, এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা চোখ মুজে তোমরা সবাই জেনে গেছো যে ওবিসি মেটার যদি না মিটে তাহলে কোনোদিন কিছু হচ্ছে না। তারপরেও পড়াশোনা বাদ দিয়ে আবার এইসব ভিডিওতে গিয়ে কমেন্ট করা, আবার এইসব ভিডিও দেখা, আবার সার্চিং এ যাওয়া। আমি ভাই বলছি, 7 তারিখে একবার ইউটিউবে আসবে। ইউটিউবে যদি আসো তাহলে গিয়ে ক্লাস দেখো। অনেক স্যারদেরকে সম্মান জানাই, বা অনেক স্যার, যেমন টপার্স গ্রুপের স্যারটাকে দেখলাম যে উনিও কিন্তু অ্যাক্টিং করে এখন তোমাদেরকে বোঝাচ্ছে, বা একটা ওভার অ্যাক্টিং করে তোমাদেরকে সতর্ক করার চেষ্টা করছে। আমার ভালো লাগলো যে না, আমি ওয়েস্ট বেঙ্গলে হয়তো আমিই ছিলাম এরকম, লোকে আমাকে খ্যাপা বলে হয়তো অনেক কিছু বলতো, কিন্তু না, স্যারেরাও এই জিনিসটাকে তুলে ধরেছে, আমার ভালো লেগেছে। যাই হোক, আমি বলছি, অনেক স্যার আছে যারা ফ্রিতে ক্লাস দিয়েছে, তাদেরকে আমি সম্মান শ্রদ্ধা জানাই। তাদের ক্লাসগুলো ইউটিউবে গিয়ে দরকার হয় দেখো। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রোজ সকালে উঠে দেখো, তাতে তোমার ভালো। এই সকালবেলায় উঠে যদি বা তুমি যদি রেগুলার এই যে নিউজ গুলো, যে ফেব্রুয়ারিতে পরীক্ষা হতে চলেছে বা ফেব্রুয়ারি পরীক্ষা হচ্ছে, সাবধান হয়ে যাও, তোমরা কিন্তু বিশাল ভুল করে ফেললে, এই ওই থাম্বনেলে লিখে কিন্তু তোমাদের মাইন্ড ক্যাপচার করছে। এইগুলো থেকে একটু দূরে থাকবে, এইসব ভিডিও ক্লিকই করবে না। 7 তারিখে একটা খবর তোমরা জেনে গেছো সবাই, যে 7 তারিখে আবার ওবিসির হিয়ারিং ডেট দিয়েছে। ডেটে গিয়ে তুমি সেই ডেটে গিয়ে ভিডিওটা দেখবে, যারই ভিডিও হোক সেদিন দেখবে, দিয়ে একটু জেনে নেওয়ার চেষ্টা করবে। যে জেনুইন খবর দেয় সেই সব চ্যানেলগুলো একটু দেখবে, বা বড় বড় চ্যানেলেও এখন অনেক চ্যানেল আছে যারা এই খবরগুলো জেনুইন খবর দেয়, তাদের চ্যানেলগুলো একটু দেখবে। সাবস্ক্রাইব বেশি থাকলে সে মেলা কিছু জানে সেটা না। সাবস্ক্রাইব যদি বেশি থাকে তার মানে সেই মহান জ্ঞানী ব্যক্তি বা মহান কিছু জানে তা না। বোঝা গেল তো আমি কি বলতে চেয়েছি?
তাই আমি বলবো যারা ভালো নিউজ দেয় তাদের কাছ থেকে সেই 7 তারিখে খবরটা নিয়ে, যে আবার হিয়ারিং ডেট দিল না 7 তারিখে ওবিসি মিটে গেল, তার উপর নির্ভর করবে কবে পরীক্ষা হতে পারে আর না পারে। আর এটুকু গ্যারেন্টি, সামনে কিন্তু ভোট আছে, তাই ভোটের আগে পরীক্ষা হবে এটাও কিন্তু গ্যারেন্টি। ভোটের আগে পরীক্ষা হয়ে নিয়োগ করে দেবে এটা কিন্তু গ্যারেন্টি, এটা মাথায় ঢুকে নাও, সেই অনুযায়ী পড়াশোনা করো। আমি 2 দিন আগে একটা ভিডিও করেছি, তোমাদেরকে শেয়ার করবো বলেছিলাম, আমার স্টাডি টাইপের একটা ভিডিও, মক টেস্টে কত আসছে না আসছে, কিন্তু সেই ভিডিওটা যে ছাড়বো এডিটিং করার টাইম পাচ্ছি না। মানে ওগুলো অনেক ছোটখাটো ভিডিও গুছিয়ে এক জায়গায় করতে হয়, তাই আর এগুলো তো কোনো এডিটিং করতে হয় না, অন করে দিই, বলি তোমাদেরকে, ছেড়ে দিই। তাই এই ভিডিওটাই আবার সাবধান করছি। আর নেক্সট দিন আমি সেই ভিডিওটা নিয়ে আসবো, কত মক টেস্ট হচ্ছে না হচ্ছে, কোথায় মক টেস্ট দিচ্ছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে কোনো পেড ব্যাচ বা কোনো কিছু নিয়ে আসিনি, যে মানে এখানে আমি কোনো তোমার পেড বেস বিক্রি করতে আসিনি, আমি তোমাদেরকে সত্যটা বা ঠিকটা বলার চেষ্টা করছি। এইসব ভিডিও থেকে দূরে চলে যাও, দিয়ে পড়াটা করো। তুমি যদি 1 ঘন্টা বা আধ ঘন্টা, একটা আধ ঘন্টায় হয়তো তুমি কতটা কোশ্চেন দেখতে হবে তুমি নিজেও বুঝতে পারো, যদি পড়ার মতো পড়ো, আধ ঘন্টায় তুমি অনেকটা কোশ্চেন পড়ে তুমি আগে দিতে পারবে বা রিভিশন করতে পারবে। বোঝা গেল তো? প্রত্যেক দিন প্রতিনিয়ত রিভিশন করো। আমি হয়তো মুখে বেশি বড় বড় বলছি, কিন্তু আমারও মানে মনে হয়েছে যেন টাইম পাচ্ছি না, আমি খুব কষ্ট হচ্ছে। এবার যদি হাত ফসকে যায় তাহলে সব গেল। ইনশাল্লাহ একদিন দেখা হবে ওই ট্রেনিং সেন্টারে। সবাইকে, সবাই দোয়া করবে আমার জন্য, আমিও দোয়া করব, প্রার্থনা করবে, সবাই যেন একসঙ্গে এই রাজ্যকে, দেশকে আমরা আগে নিয়ে যেতে পারি সামনে। দুর্নীতির বিরুদ্ধে আমরা যেন কঠোরভাবে লড়াই করতে পারি, এইটুকু আমরা সবাই যেন মনের মধ্যে তৈরি করতে পারি। চলো এটুকুই বলছি যে এক্সাম হওয়ার সম্ভাবনা আছে, খুব দ্রুত আছে, কিন্তু অ্যাকচুয়ালি কোন মাসে হবে, এই মাসের শেষ উইকে না ওই মাসের ফার্স্ট উইকে, এটা একদম একদম ক্যান্সেল। এটার পাল্লায় পড়ো না। এতটুকুই বলবো যে পরীক্ষা হবে, কিন্তু 7 তারিখের আগে কোনো নিউজ তুমি দেখবে না। 7 তারিখ আসবে জানুয়ারির, সেই দিন ইউটিউবে গিয়ে সার্চ করবে যে ওবিসির প্রবলেমটা কি হলো, তখন সেটাকে জানার পর আবার যদি হিয়ারিং ডেট দেয় তাহলে আবার বুঝতে থাকো, পড়াশোনা করতে লাগো। এইসব দিকে আসো না, ইউটিউবে ক্লাস করো, ফ্রি ক্লাস যেগুলো আছে সেগুলো করো, এইসব ফ্রি দেখতে যেও না, মাথা খারাপ হয়ে যাবে। আর চাপে পড়ে এটা ওটা পিডিএফ, এটা ওটা বুকস বার করছে মাসে মাসে, সেইগুলা কিনে ফেলবে, তাতে তোমার ক্ষতি। চলো সবাই ভালো থেকো, সাবধান থেকো। আর সবাইকে সাবধান করাবে, আশেপাশের বন্ধুদেরকে। ভিডিওটা পারলে একটু শেয়ার লাইক করবে। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব না করলেও চলবে, কোনো ব্যাপার নেই। তো চলো, ভালো থেকো।